শান উত্তর গাজীর চট, বর্তমানে উত্তর গাজীর চট 1349 থানা সাভার জেলা ঢাকা। বর্তমান শান বর্ষা সিনেমা হলের উত্তর পাশে উবরা বাইপাস, থানা বাসক, গাজীপুর মহানগর, গাজীপুর। জন্ম তারিখ 10/7/1987, জাতীয় পরিচয়পত্র 4187315975, ধর্ম হিন্দু, সনাতন, জাতীয়তা বাংলাদেশী ছিল। তিনি এই মর্মে হলফনামায় ঘোষণা করেছেন, যেহেতু তিনি মুসলমান হবেন, আমি একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক, যা বুদ্ধিমত্তার কোন শেষ, নিজের ভাবমন্দ বুঝিতে ও উপলব্ধি করিতে এবং যে কোনো আইনগত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হলফপূর্বক ঘোষণা করার অঙ্গীকার করেন। তিনি মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে। যেহেতু তিনি মুসলমানের দিকে অগ্রসর হচ্ছেন, সেহেতু আল্লাহ পাক আজ থেকে, এখন থেকে তুষার মণ্ডলের পরিবর্তে অন্ত হয়েছে নতুন নাম মোহাম্মদ তুষার। তুষার মণ্ডল। আর যেহেতু এখানে আপনার বিভিন্ন ধরনের এনআইডি আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংকের বিভিন্ন ধরনের আপনার, এটা আমার মনে হচ্ছে ব্যাংকের বিভিন্ন ধরনের আপনার কার্ড আছে, সেহেতু এই নামটাকে পরবর্তীতে একটু চেঞ্জ করে এই সমস্ত দ্বার প্রান্তে দৌড়াতে হবে, সেজন্য সাথে তিনি মোহাম্মদ লাগিয়েছেন। হ্যাঁ, মোহাম্মদটা পরিচয় দিতে গিয়ে তিনি মুসলমানের পরিচয় হিসেবে মোহাম্মদকে সামনে ব্যবহার করেছেন। আগামী দিনে যদি সম্ভব হয়, এই নামটা, এই তুষারকে একটু পরিবর্তন করে ইসলামিক নামের সাথে যেন মিশ্রিত হয়, সেই নামটার সাথে অবশ্যই অগ্রসর হবে। তিনি লিপিবদ্ধ হইবেন এবং সর্বত্র বর্তমান নতুন নাম মোহাম্মদ তুষার ব্যবহারিত। যেহেতু তিনি আসছেন আজ মুসলমান হতে, তিনি আমাদের ভাই, ঠিক না বলেন? আমরা আমাদের ভাইকে আজ মুসলমান বানিয়ে পালন করে নিব ইনশাআল্লাহ। আর মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ তাআলা আমার এই ভাইকে কুওয়াতে কামেলা, একেবারে পরিপূর্ণ শক্তিশালী বানিয়ে দেন, সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন এই মুহূর্তে তিনি কালিমা পড়ে মুসলমান হবেন। দুরূদ ইব্রাহিম আমরা পড়েছি আমাদের কল্যাণের জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলাহ নাই, পালনকর্তা নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ প্রেরিত রাসূল। আয় আল্লাহ, আমি জীবনের সমস্ত পিছনের কুফরি হালতগুলো পিছনে ফেলে ইসলামের দিকে অগ্রসর হয়ে তোমার